আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে একটি প্রশ্ন সবসময় এটা হয়ে থাকে যে হযরত মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এর গৃহে যখন আক্রমণ হলো, মা ফাতেমাকে আক্রমণ করা হলো, তার ঘরে আগুন লাগানো হলো, কিন্তু হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম তিনি কোনো প্রতিবাদ করলেন না কেন? এই প্রশ্নটি আমাদের মাঝে অনেক বেশি করা হয়ে থাকে এবং তিনি কেন বিপ্লব করলেন না, কেন কিয়াম করলেন না, এই প্রশ্নগুলো হয়ে থাকে। ইনশাআল্লাহ তাআলা এখন এর কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরব। একটি কারণ ছিল এই যে তখন তার হাতে পর্যাপ্ত শক্তি ও সৈন্যবাহিনী ছিল না। দ্বিতীয় কারণ, অপরদিকে ইসলাম ছিল একেবারে নতুন ও সংবেদনশীল এক ধর্ম, যা সামান্য একটি আঘাতেও নড়বড় হয়ে যেতে পারত। আর ইমাম আলী আলাইহিস সালামের দৃষ্টিতে খিলাফতের চেয়ে ইসলাম টিকে থাকা ছিল অধিক গুরুত্বপূর্ণ। ৩, এছাড়াও মুসলিম মুনাফিকরা, কপট বিশ্বাসী যারা মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল, তারা ইসলাম বিরোধী এক অভ্যন্তরীণ ষড়যন্ত্র হিসেবে রয়ে গিয়েছিল এবং ইসলাম ধ্বংস হওয়ার অপেক্ষায় ছিল। ৪, রোম ও ইরান এর মতো বড় বড় সাম্রাজ্য ইসলাম আক্রমণের সুযোগ খুঁজছিল। যদি অভ্যন্তরীণ সংঘাত দেখা না দিত, তবে তারা সাথে সাথে আক্রমণ করত এবং ইসলাম মূল থেকে উপড়ে যেত। ৫, তদুপরি ঈমান তখনও মুসলমানদের হৃদয়ে গভীরভাবে প্রথিত হয়নি। যদি সামান্য অভ্যন্তরীণ বিভেদ দেখা দিত, তাহলে গৃহযুদ্ধ, হত্যা, রক্তপাত শুরু হয়ে যেত। ওস ও খাজরাজ গোত্র, যারা ১২০ বছর পরস্পরের সাথে যুদ্ধ করেছে, তারা ইসলামের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সামান্য অস্থিরতায় তাদের পুরনো শত্রুতায় ফিরিয়ে নিয়ে যেতে পারত এবং তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে মোরতাদ হয়ে যেত। এই কারণেই আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম বিভিন্ন স্থানে এককভাবে বলেছেন, আল্লাহর কসম, যদি এই ভয় না থাকতো যে উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, কুফর ফিরে আসবে এবং ধর্ম অন্যের হাতে ফিরিয়ে যাবে, তবে আমরা কখনোই ধৈর্য ধরতাম না এবং তাদের কাছ থেকে শাসন ফিরিয়ে নিতাম না। কিন্তু আমরা ইসলামের স্বার্থে কষ্ট সহ্য করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।